মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরে বেড়া কিলোই খারাই স্যার। বাবা নাই মাছ পাইছো? একটাই মাছ আছে আশা করছি। বাবা গো, তোমার দিকে খুঁজছে কোনো মুসলমানেরা কিনছে কোনো সময়? না মুসলমানে কিনছে গরু হয় ওখানে গেলাম মরবে। বাবা যাও 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 রাজি পড়া। তো কি করবা? আচ্ছা আয় আয় আয়। পাড়া দিল হয় কাড়া কোন বাড়া না ময়লা ওই তো মাছ 200 টাকা। আমরা নুডলস সেদ্ধ করছি কিন্তু বাসায় কোনো ডিম নাই। হ্যাঁ মোবাইলও আপনার ওই শেষ, চার্জ শেষ, সেজন্য অন্ধকার দেখা যাচ্ছে সব কিছু আর কি, সব পুরান পুরান দেখা যেতেছে। এখন বাসা যদি ডিম না থাকে, নুডলস থাকে, তাহলে কেমনে রান্না করবেন এর একটা রেসিপি আমি দিতে পারি আমার কাছে, যেটা মানে আছে আর কি। আমার কাছে একটা রেসিপি আছে, সেটা হচ্ছে যদি তুমি সোজা করো, আপনি আলু কুচি কুচি করে নেবেন। আলু তো বাসা থাকি ভাই, আমাদের বাংলাদেশের সব ফ্যামিলিতেই কম বেশি আলু থাকে। থাকলে আলু কুচি কুচি করে নেবেন, তারপর আলুটা ভেজে নেবেন আগে। হ্যাঁ সমস্যা নেই, মানে এটা হচ্ছে আপনার ক্ষুধা লাগলে আপনি এটা খাইতে পারবেন। কারণ ডিম দিয়ে যদি আপনার মজা করে খাইতে মনে চায় তাহলে তো ভাই ডিম লাগবে, আর ডিম না থাকলে কি করবেন, তাই না? আর ওটাকে একবারে ঝুরো ঝুরো করে ভেজে নেবেন, ঝুরো ঝুরা দেখাইতেছি আমি। এই যে দেখছেন ভাজা হওয়ার পরে কত অল্প হয়ে গেছে, একবারে এরকম ভেজে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দাও। এটা হচ্ছে আমার গরিব রেসিপি আর কি, না থাকলে কি করবো আর। কিন্তু এরকম করে দেখো প্রথম দিন রাঁধছে না, মনে করেন ভাগও পাই না, এত মজা হয়েছে, ঠিক না? তখন হাতে টাকাও ছিল না, কোনো জিনিসও ছিল না, খালি কোনো মতে নুডলস ছিল বাসায় আব্রাহিমের জন্য রাখা। কি জানি একটা হয়েছিল, কি বৃষ্টি হয়েছিল বাইরে নাকি কি জানি একটা অবস্থা ছিল আর কি, মানে ঘরে কিচ্ছু নাই খাবার, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পেঁয়াজ দিছি পরে তবে এটা আরো অল্প হয়ে গেছে না। পেটে ক্ষুধা থাকলে সব কিছু মজা লাগে, সব কিছু। আমার একবার কথা মনে আছে, আমি তখন শাক পছন্দ করতাম না, খাইতে পারতাম না, কিন্তু পেটে ক্ষুধায় পাট শাক আর চিংড়ি মাছ রান্না, পেটে ক্ষুধায় ভাই আমি যে কয়েক প্লেট খাইছি ভাত আল্লাহ জানে, অনেক মজা করে খাইছি, মানে করে চাইটা পুইটা খাইছি ক্ষুধার কারণে। দাও নুডলস দিয়ে দাও, নুডলস দিয়ে দাও। মশলাগুলো দিয়ে দাও। জাল জাল বেশি থাকবে।
ঘরে সস আছে, সসটা আমরা পরে দিব আর কি। এখন জাস্ট এটা ভাজা ভাজা করে নিব। এই হচ্ছে আমাদের ডিম না থাকলে মজার রেসিপি আর কি। নাও এই জায়গায় সারো, সমস্যা কি? হ্যাঁ তো আটে যাবি গে আটটা যাবো গা, কই দিকে তো আটটা জায়গা নেই। কই যায়? না ভাই ইনকো সারম দিবে না সাথে সাইড যেই পড়ছে। সাইডি হ্যালো মো কোন ঠনি বিবে না তোই বিবে না তোইলে প্রেন সার মনে তো এটা নত করো, নুরজান এটা নত করবে। নত হইছে। হ্যাঁ সারো আল্লাহ কি লাভ দিল এটা? সব সারো সারো নত হইছে নাকি? করতে ও মা বিষ নেমে গেছে। টাকি মাছ তো একটা যেতে আছে। মাছটা নাও, মাছটা নাও, মাছটার কাছে নাও। কই মাছগুলো বড় বড় আছে, কই মাছগুলো আয় কোটো। বড়টাই করি কি করো, কই মাছগুলো উঠেই ওই পানিতে পাতির মধ্যে রাখো, নাহলে লাভ দিয়ে যাবো। আবার ধরতে গেলে আবার ওই ওটা মরাইতেছে, ওটা হচ্ছে বাইম। অনেক পদের মাছ আছে আপনার, বাইম, ফলি, টাকি, কই, তারপর হচ্ছে আপনার ট্যাংরা। এই কই পদের মাছ। বাইম করে উপরে উঠো, লাভ হইতেছে বেশি। আগে দেখুন বাইমটার উপরে উঠেই তো না, ঘুমাই থাক। ঢাকা বই আমরা এর সিনে বড় বড় মাছ খাচ্ছি না ওগুলো তো চাষের কই, আর এগুলো হচ্ছে দেশি কই। আগে খাইতে খাইতে খাইতেও মনে চাইতে না, এখন পাইও না। আসলেই আল্লাহ পাক, আমরা যখন ঢাকা ছিলাম আমারও ধরছে এবারে বৃষ্টির মধ্যে। আল্লাহ পাক বেশ ভালো রাখছিলেন আলহামদুলিল্লাহ। আসলে কষ্ট তো সব জায়গায় আছে, এখনো আছে, আবার হয়তো ভবিষ্যতে থাকবে, কিন্তু ছিলাম, ভালো ছিলাম, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। বাবার রোদ উঠছে একবার, টাটকা রোদ এখন একবারে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই কারেন্টের সমস্যা এটা কি আপনার সারা দেশে চলতেছে নাকি? কিন্তু সারা দেশে চলতে সেটাও বলতে পারতেছি না, কারণ আমরা যে জেলা শহরে গেলাম সেখানে আমরা তো প্রায় একদিন ছিলাম, মানে কি বলে এটারে, যে সারা রাত সারা দিন একবার কারেন্ট যায় নাই। আর এইখানে আপনার সারা রাত কোনো কারেন্ট থাকে না, সকালে কারেন্ট আসে। এর রহস্য কি ভাই? সকালে কারেন্ট আসে, রাতে কারেন্ট থাকে না, এখনো কথা। এখন কারো মনে যদি আবার মাছ কাটা দেখেও মায়া লাগে, আরে এই মাছগুলো কাটতেছে, মাছগুলোর তো জীবন আছে, এরকম যদি কেউ মনে করে থাকেন তাহলে আপনি পৃথিবীর কিছুই খাইতে পারবেন না। কারণ সব কিছুই আপনার শেষ পর্যন্ত, বলেন যে আমি ধান ভাত খাবো, হ্যাঁ, সেই ধানটাও কিন্তু গাছ থেকে কাটে, হ্যাঁ, শুকিয়ে গাছ থেকে পড়ে যায় না। তারপর আপনি সবজি খাবেন, একটা সবজি একটা ফল গাছ থেকে ছিঁড়ে নেবেন, সেটাও তো গাছ কষ্ট পাবে, তাই না? গাছের জীবন আছে, এখন তো আপনারা জানেনই, গাছও কষ্ট পায়। তো বলে আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য এভাবেই বানাইছেন, এভাবেই নিয়ম করছেন, আমাদের এভাবেই চলতে হবে, এভাবেই খাইতে হবে। বলো কি না, রাইতে বলে গাছে পাতা ছেড়লে গাছে বলে অভিশাপ দেয়, মানে দিনে ছেড়লে কিছু হয় না। মানুষের প্রতি গাছের পশু পাখির কারো কোনো অভিশাপ নেই, যদি অনর্থক অভিযান না করে, সেটাও তাদের পক্ষ থেকে অভিশাপ না, সেটা আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ পাক বানাইছি ওগুলো আমাদের জন্য। তো
তোমার আচ্ছা একটা কাজের- কথা, আমার একটা কথা আছে দেখেন, অনেকেই দেখি ভিডিওতে কমেন্ট করে যে হুজুর হুজুর, আমরা হুজুর হুজুর। আসলে আপনারা তাহলে কি দেখতে চান? নাচানাচি? আমার বউ নাচবে, আমিও নাচবো নাকি? সেগুলো দেখার ইচ্ছা আপনাদের? আপনাদের ভালো একটা কথা বলা যায় না, আপনারা বলেন আমরা হুজুর। তাহলে কি কথা বলা যায় বলেন তো একটু? আমি বুঝি না এটা। মানে ভিডিওতে আপনাদেরকে আমি কি শোনাবো, আর আপনারা কি শুনবেন, আর আপনারা বা কি দেখবেন? কি শুনতে চান আপনারা? যদি এরকম ভালো কথা, আল্লাহর কথা আপনাদের শুনতে না মনে চায়, তাহলে আপনারা দেখেন না। কারণ এটাই জীবন, এটাই বলতে হবে, এটাই করতে হবে। এখন আপনাদের ভালো না লাগলে তাহলে আপনারা কেন দেখেন? ভালো লাগে বলেই তো দেখেন আশা করি, তাই না? তাহলে এই বাজে কমেন্টটা খালি খালি কেন করেন? আমি এই জীবনে আপনাদেরকে একবারও বলছি যে আপনারা হজ করেন, আপনারা উমরা করেন, আমি নিজেই করতে পারি নাই। আমি যেটা না পারি সেটা তো আপনাদের, বা যেটা না করি সেটা তো আপনাদের আমি বলি না। যদি সেটা বলতাম তাহলে তো চোরের মতো অবস্থা, মানে নিজে চোর হয়ে অন্যজনকে চুরি করতে মানা করার মতো। আমি তো সেরকম কিছু করি নাই। এখন আমি রোজা রাখছি, আপনাদেরকে আমি বলতে পারবো না যে ভাই আপনারা রোজা রাখেন। এটা তো অবশ্যই বলতে হবে। আমি নিজে না রাখে যদি বলতাম তাহলে আপনারা আমরা ভুল ধরতে পারতেন। না, আমি তো লাখ টাকা দান করতে পারি নাই। না, আমি তো আপনাদের বলি না যে ভাই লাখ লাখ টাকা দান করেন। আমার সামর্থ্য যতটুকু আছে আমি দান করি, অতটুকু সময় আমি আপনাদের বলতে পারি। এখন আমি যদি বলি যে আপনারা যাদের কোটি টাকা আছে আপনারা সব দান করে দেন, আমি তো এরকম কথা তো বলি নাই। যেটা নিজে পারি না সেটা আমি অন্যজনের কেন বলবো? কই মাছগুলো বড় বড় কই মাছ, আনলে ছোট তো এই যে কিন্তু কই মাছ তো কয়েকটা বড় না, 3টা না 4টা। আর নাই? আছে। বড় তো নাই কিন্তু এই একটা বড় তাই যাক, এগুলো কইটা ফেলুক। রোদ উঠছে, রোদ উঠছে। অনেকদিন পরে দেখলাম একবার টাটকা রোদ এরকম জ্বলে যেতেছে পিঠ। মালবেরি গাছের পাতাগুলো কেমন একটা হয়ে গেছে আর কি, দেখছেন? মানে মনে হচ্ছে কি মরে গেছে লাগতেছে, দেখছেন? কিন্তু আবার দেখতে হবে ডালের পাতা, আগা আগা কিন্তু ঠিক আছে, আগা একবারে সুন্দর কচি পাতা আছে। হয়তো পাতাগুলো পড়ে যাবে মনে হয়। এত বড় গাছ হয়ে গেছে, মালবেরি হইলে এখন ভরে যাবে পুরো গাছ। হয় না কেন কেন জানে, একবার হইলেই ভরে যাবে গাছ। প্রচণ্ড বড় হয়ে গেছে গাছটা। ভালো কথা, একটা জিনিস দেখা দরকার ছিল যে কাজটা যে কালকে সোজা করলাম সেটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম হালাল কবর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটা দিন যদি খরা দেয় আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাইলে এই কি যে করবো, এই যে জঞ্জালটা পরিষ্কারও যদি করি ধরেন কোনো মতে কষ্ট করে, সব জায়গা দিয়ে করতে করতে হয়ে গেছে দেখেন। তবে যেটা বুঝতেছি, পুরো আল্লাহ, এই জায়গাতে তো বিশাল গর্ত। যদি মনে করেন এই ঘাস না থাকতো এখানে যা আছে, তাহলে হয়তো আরও বেশি পরিমাণে বালু যাইতো, কারণ ঘাসেও তো বালু আটকে থাকে, তাই না? তাহলে এটা না উঠানোই ঠিক হবে। আপনারা কি বলেন এ ব্যাপারে? আমার এটা মনে হলো আর কি, কারণ এগুলো উঠে ফেললে তাহলে তো মানে বালু আরও চলে যেতে পারে বেশি, যেহেতু এটাতে বাইজা থাকে, আটকায় যায়। এই হলো গাছটা, গাছটা আলহামদুলিল্লাহ ভালো আম হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই সিজনের আম হয়েছিল।
ঘাস খায় না, তাকাই দিচ্ছে। মাশাআল্লাহ, মানুষের কত হাঁস। এ হচ্ছে মাছ, সব মাছগুলোই একসাথে রান্না করবো আর কি। শহরে গেলে পাইতা? খাইতাম না, শহরে মানুষ বুঝে খায় না। শহরে গেলে এটার দাম হয়ে যেত সর্বনিম্ন, 500 না 400, একেবারে সর্বনিম্ন হইলে 300। তো 100টা বেশি। আর 300 টাকা কি এটা পাওয়া সম্ভব বাজারে? বলতে পারতেছি না আসলে আমি। কই মাছগুলা খালি বাইজা নিব, বাইজা খাবো এটা। বিসমিল্লাহ। অনেকে বলেন আমি নাকি আব্দুল্লাহকে আদর কম করি। আব্দুল্লাহ আমার কোলে, বাবা বলে, বাবা বাবা বলে, আল্লাহ 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 আল্লাহ। কি করবো, তুমি নামতে চাও? আচ্ছা, একটু নামো। মাশাআল্লাহ বলে, আল্লাহ। হচ্ছে বর্ষাকালের পরিস্থিতি। সন্ধ্যার আগ মুহূর্তে এই সাইডটা দেখেন কিন্তু ধান লাগানো হয়ে গেছে, এই সোজাও লাগানো হয়ে গেছে, এদিকেও লাগানো চলতেছে। আসো বাবা, হাত ধরো। মাশাআল্লাহ, আসো। এদিকে লাগানো হয়নি কিন্তু জমি চাষ করা হয়ে গেছে, মানে ট্রাক্টর দিয়ে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
গজল হচ্ছে মায়ের গজল। এই গজলটা ছোটবেলায় সবাই কম বেশি গাইছি আমরা, তাই না? ওটা উপর উঠতে চায়, কিন্তু এটা উপর উঠলে যে পায়ে ব্যথা পাবে বুঝতে পারছে এখন। শান্ত রহ। বাবা চুমু দো তো। আপনাদের দিল, মাশাল্লাহ। দেখ দোয়া করবেন